আজ ভোরে আমেরিকার সিআইএ একটি গোপন রিপোর্ট প্রকাশ করেছে যেখানে জামাতে ইসলামী এবং এনসিপিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে তারা বাংলাদেশে পাকিস্তানের হয়ে কাজ করছে। হাসিনা এই রিপোর্ট নিয়ে দেশে ফিরছেন এবং সব টেররিস্টদের শেষ করবেন। আজ সকালে চট্টগ্রাম বন্দরে জামাতের জন্য পাকিস্তান থেকে পাঠানো একটি কন্টেইনারে ভারী অস্ত্র এবং গোলাবারুদ পাওয়া গেছে এবং কাস্টমস অফিসাররা স্বীকার করেছেন যে জামাত নেতারা তাদের ঘুষ দিয়ে এই অস্ত্র দেশে আনছিল। গতকাল সন্ধ্যায় বরিশালে জামাতের একটি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের জিহাদ এবং আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং আওয়ামী লীগের গোয়েন্দা দল সেখানে গিয়ে ২৫ জন শিশুকে উদ্ধার করেছে এবং মাদ্রাসার শিক্ষকদের গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যায় রংপুরে জামাতের একটি গোপন রেডিও স্টেশন ধরা পড়েছে যেখান থেকে তারা প্রতিদিন মিথ্যা খবর এবং জঙ্গিবাদের প্রচার করছিল এবং মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছিল। আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা দল নারায়ণগঞ্জে জামাতের একটি অস্ত্র কারখানা আবিষ্কার করেছে যেখানে তারা নিজেরাই দেশীয় অস্ত্র এবং বোমা তৈরি করছিল এবং সেখানে কাজ করছিল ৫০ জনেরও বেশি লোক। গতকাল রাতে রাজশাহীতে জামাতের স্থানীয় আমিরের বাড়ি থেকে ২০০ কেজি বিস্ফোরক এবং ৫০০ গ্রেনেড উদ্ধার হয়েছে এবং তিনি স্বীকার করেছেন যে তারা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশে একযোগে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিল। আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী গোপনে বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়েছে যে শেখ হাসিনা ১৮ ডিসেম্বর বিজয় দিবসের ২ দিন আগে বিশেষ বিমানে ঢাকায় আসবে এবং ভারতীয় বিশেষ বাহিনী তাকে নিরাপত্তা দেবে। সেদিন ঢাকায় লাখ লাখ আওয়ামী লীগ কর্মীর রাস্তায় নামবে। আজ ভোরে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ইন্টারপোল জামাতে ইসলামীর শীর্ষ ৫০ জন নেতার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে এবং বলেছে তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে জড়িত। হাসিনা ফিরে এসে তাদের সবাইকে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করবেন। গতকাল গভীর রাতে চট্টগ্রামের পাহাড়ের নিচে জামাতের ভূগর্ভস্থ বাংকার আবিষ্কার হয়েছে যেখানে ৩,০০০ আধুনিক অস্ত্র এবং পাকিস্তানি পতাকা পাওয়া গেছে। আওয়ামী লীগ বলছে হাসিনা দেশে ফিরেই প্রথম কাজ হবে জামাতের এসব গোপন ঘাঁটি ধ্বংস করা। গতকাল রাতে কুমিল্লায় জামাতের একটি গোপন প্রশিক্ষণ ভিডিও ফাঁস হয়েছে যেখানে তারা কিভাবে মানুষ অপহরণ করতে হয় এবং মাথা কেটে ফেলতে হয় সেই প্রশিক্ষণ দিচ্ছে। আওয়ামী লীগ বলছে হাসিনা ফিরলে এইসব জঙ্গিদের একটাও বাঁচবে না। গতকাল রাতে ঢাকায় জামাতের একটি গোপন কারখানায় নকল পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র তৈরি হচ্ছিল যা দিয়ে তারা বিদেশ থেকে জঙ্গিদের বাংলাদেশে ঢুকাচ্ছিল। আওয়ামী লীগের অভিযানে সব ধরা পড়ে গেছে এবং ৩,০০০ নকল ডকুমেন্ট উদ্ধার হয়েছে। গতকাল মধ্যরাতে সিলেটে জামাতের একটি প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগের গোয়েন্দা দল হামলা চালিয়ে ৫০ জন জঙ্গি প্রশিক্ষণরত জামাত কর্মীকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে বোমা তৈরির উপকরণ এবং আত্মঘাতী হামলার পরিকল্পনা পাওয়া গেছে। আজ দুপুরে খুলনায় আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী জামাতের একটি গোপন মিটিংয়ে হামলা চালিয়ে ৩০ জন জামাত নেতাকে জীবন্ত ধরে ফেলেছে এবং তাদের কাছ থেকে দেশ ভাগ করার একটি গোপন মানচিত্র পাওয়া গেছে যেখানে পূর্ব পাকিস্তান লেখা আছে। আজ দুপুরে সিলেটে জামাতের ২ নেতা পাকিস্তানি পতাকা নিয়ে মিছিল করছিল এবং বলছিল বাংলাদেশ ভাগ করে পূর্ব পাকিস্তান বানাতে হবে। আওয়ামী লীগ কর্মীরা তাদের ধরে পুলিশে দিয়েছে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। গতকাল মধ্যরাতে ময়মনসিংহে জামাতের একটি গোপন হাসপাতালে আহত জঙ্গিদের চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং সেখানে যারা ছিল তাদের কাছ থেকে জানা গেছে তারা বিভিন্ন জায়গায় বোমা হামলা করে পালিয়ে এসেছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গতকাল গভীর রাতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি অভূতপূর্ব আবিষ্কার হয়েছে যা বাংলাদেশের নিরাপত্তা ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করবে।
আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট দীর্ঘ ৩ মাস ধরে জামাতে ইসলামের গোপন কার্যক্রমের উপর নজরদারি করছিল এবং অবশেষে তারা একটি বিশাল ভূগর্ভস্থ বাংকার আবিষ্কার করতে সফল হয়েছে, যা পাহাড়ের প্রায় ৫০ ফুট নিচে নির্মাণ করা হয়েছিল। এই বাংকারে প্রবেশের জন্য একটি সাধারণ ঘরের মেঝের নিচে গোপন সিঁড়ি ছিল, যা খুবই সতর্কতার সাথে লুকিয়ে রাখা হয়েছিল। গোয়েন্দা দল যখন এই বাংকারে প্রবেশ করে তখন তারা যা দেখেছে তা তাদের হতবাক করে দিয়েছে। সেখানে প্রায় ৩,০০০ আধুনিক অস্ত্র মজুদ ছিল, যার মধ্যে রয়েছে এএস ল্যাট রাইফেল, এসএমজি, স্নাইপার রাইফেল, গ্রেনেড লঞ্চার, হাজার খানেক হ্যান্ড গ্রেনেড এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ। সবচেয়ে চমকপ্রদ এবং ভয়াবহ বিষয় হল সেখানে পাকিস্তানের জাতীয় পতাকা টাঙানো ছিল এবং দেয়ালে লেখা ছিল পূর্ব পাকিস্তান মুক্তিবাহিনী। এই বাংকারে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কক্ষ ছিল, যেখানে অস্ত্র চালনা এবং গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হতো। দেয়ালে বাংলাদেশের মানচিত্র ছিল, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা ছিল, যা সম্ভবত তাদের টার্গেট ছিল। আরও ভয়ঙ্কর তথ্য হল সেখানে একটি ল্যাপটপ পাওয়া গেছে, যেখানে প্রায় ২০০ জঙ্গির নাম এবং ফোন নম্বর সংরক্ষিত ছিল, যারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নির্দেশের অপেক্ষায় ছিল। আওয়ামী লীগের গোয়েন্দা প্রধান সাংবাদিকদের জানিয়েছেন যে এই অস্ত্রগুলো পাকিস্তান থেকে পাচার করে আনা হয়েছিল এবং জামাত দীর্ঘদিন ধরে একটি বড় ধরনের সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করছিল। তারা অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য, যখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে। এই বাংকারে আরও পাওয়া গেছে বিপুল পরিমাণ নগদ অর্থ, যা বিদেশ থেকে পাঠানো হয়েছিল, এবং যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন। গোয়েন্দা সূত্র জানায় যে জামাত এই ধরনের আরও কয়েকটি বাংকার দেশের বিভিন্ন স্থানে তৈরি করেছে এবং তারা সবগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নেতারা বলছেন যে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা দেশে ফিরে আসলে প্রথম কাজ হবে এই সব জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং জামাতের এই ধরনের সব ষড়যন্ত্র চিরতরে বন্ধ করা। তারা আরও বলছেন যে যারা এই কার্যক্রমে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই আবিষ্কারের পর সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা বুঝতে পারছে যে জামাত আসলে কতটা বিপজ্জনক। আজ ভোরে আন্তর্জাতিক গোয়েন্দা জগতে একটি বিস্ফোরক খবর ছড়িয়ে পড়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করতে যাচ্ছে। আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ একটি বিস্তারিত গোপন রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে জামাতে ইসলামী এবং এনসিপিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই ২০০ পাতার রিপোর্টে বিগত ৫০ বছরের জামাতের কার্যক্রম বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং প্রমাণ সহকারে দেখানো হয়েছে যে এই সংগঠন শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জামাত আল কায়দা এবং আইএসআইএসের মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে সরাসরি যোগাযোগ রাখে এবং তাদের থেকে অর্থ এবং প্রশিক্ষণ নিয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে জামাত বাংলাদেশে পাকিস্তানের একটি প্রক্সি শক্তি হিসাবে কাজ করছে এবং তাদের উদ্দেশ্য হল বাংলাদেশকে অস্থিতিশীল করে আবার পাকিস্তানের অধীনে নিয়ে যাওয়া। এই রিপোর্টে আরও বলা হয়েছে যে জামাত ৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যায় সরাসরি জড়িত ছিল এবং তারা এখনও সেই একই মানসিকতা নিয়ে কাজ করছে। সিআইএ তাদের এই রিপোর্টে জামাতের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থের উৎস এবং অস্ত্র সংগ্রহের নেটওয়ার্কের বিস্তারিত তথ্য দিয়েছে। এই রিপোর্ট প্রকাশের সাথে সাথেই আন্তর্জাতিক সম্প্রদায় জামাতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগ নেতারা এই রিপোর্টকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে তারা সবসময় জানত জামাত আসলে একটি সন্ত্রাসী সংগঠন, কিন্তু এখন আন্তর্জাতিকভাবে তা প্রমাণিত হল। প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা ভারতে বসে এই রিপোর্টের একটি কপি পেয়েছেন এবং তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন যে তিনি এই রিপোর্ট নিয়ে দেশে ফিরবেন এবং জামাতের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু করবেন। তিনি বলেছেন যে এই সিআইএ রিপোর্ট হবে জামাতের মৃত্যুর পরোয়ানা এবং তিনি নিশ্চিত করবেন যে এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে আর কখনো মাথা তুলতে না পারে। ভারত সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে যে তিনি যখনই চাইবেন তখনই তারা তাকে বাংলাদেশে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা করবে। গতকাল মধ্যরাতে সিলেটের জৈন্তাপুর এলাকায় ঘন জঙ্গলের মধ্যে একটি ভয়াবহ আবিষ্কার হয়েছে, যা প্রমাণ করে জামাত কতটা পরিকল্পিতভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট দীর্ঘদিন ধরে এই এলাকায় জামাতের সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করছিল এবং অবশেষে তারা একটি পূর্ণাঙ্গ জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প আবিষ্কার করেছে। এই ক্যাম্পে প্রায় ৫০ জন যুবক জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল।
গতকাল মধ্যরাতে জৈন্তাপুরের ঘন জঙ্গলের মধ্যে একটি ভয়াবহ আবিষ্কার হয়েছে যা প্রমাণ করে জামাত কতটা পরিকল্পিতভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট দীর্ঘদিন ধরে এই এলাকায় জামাতের সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করছিল এবং অবশেষে তারা একটি পূর্ণাঙ্গ জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প আবিষ্কার করেছে। এই ক্যাম্পে প্রায় ৫০ জন যুবক জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত।